আর হচ্ছে আমি থাকি হচ্ছে রংপুরে, আমরা হচ্ছে একই ডিপার্টমেন্টে থাকি। ওর নাম হচ্ছে রিঙ্কু। আর হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই চিনে, তিশা তানভীর নামেই চিনে। আর হচ্ছে ওর সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল, মেবি 2 বছরের বেশি হবে এখন, মানে মাস দিয়ে হবে। তো তো ও এমনিতে আসতে বলছিল, ওর সাথে এখনো আমার ইয়ে আছে সবকিছু, কিন্তু ও এখনো অস্বীকার করতেছে, পুরাটাই অস্বীকার করতেছে যে ওর সাথে আমার কোনো রিলেশনে ছিল না, এটা সেটা অনেক ধরনের কথাবার্তা বলতেছে। এখন আমি আসলাম, আসার পর আমি ডকুমেন্টটা নিয়ে আসছি। উনি আমার ফোনটা নিয়ে ওর ফোনটা কেড়ে নিছে। কেড়ে নেওয়ার পর ও ছোটাছুটি শুরু করলো। ছোটাছুটি করার পর আমার ফোনটা এক পর্যায়ে কেড়েই নিছে। কেড়ে নিয়ে এখন নষ্ট করে ফেললো। আর হচ্ছে আমার কাছে যা বাকি ডকুমেন্ট ছিল আমি সবগুলো দেখাইছি, স্ট্যাম্প সাইজের ছবি দেখাইছি, ওর ইয়া দেখাইছি, পিকচার দেখাইছি। আপনার সাথে যে তার সম্পর্ক, কি ধরনের ডকুমেন্ট আছে আপনার কাছে? ও আমার যে ফোনটা নিছে না, ওই ফোনটারও এখনো ইয়া আছে আমার কাছে, কাগজপাতি আছে, সমস্যা নাই। কিন্তু ওই যেই ফোন এর আগে আমার কাছ থেকে একটা ফোন নিচ্ছে, ওই ফোনেই আছে। ওই ফোনটা এখনো ওর কাছেই আছে। যে ছেলে আসছেন, আপনি এখন কোন জায়গায় আছেন? এটা কোন জায়গায় আসছেন? এটা ছেলের বাড়িতে আছেন না কোন জায়গায় আছেন? ছেলের বাসায় আছি। এটা ছেলের বাসা? না না না, ওই ছেলের বাসার সামনেই। সামনে? তা আপনি কি যাচ্ছেন এখন? আমি বিয়ে যাচ্ছি। আপনি, আমার কথা হচ্ছে একটাই, একটা মানুষের ইজ্জত যাওয়া মানে মানে আজকে আপনি আসছেন, আজকে উনি আসছে, সবাই আসছে এক এক করে, সবাই আমাকে দেখলো, ওর বিয়ে ভাগলো, এটা করলো ওটা করলো। আমি কোনো ন্যায় অন্যায়, মানে আমি কোনো ন্যায় অন্যায় কাজে মানে বিচার পাচ্ছি না, কোনো বিচারে পাচ্ছি না। আমি সুষ্ঠুভাবে কোনো বিচার যে পাবো, কোনো কিছুই পাচ্ছি না। আপনাকে কি বিয়ের প্রলোভন দেখাইছে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম দেখাচ্ছি। অন্য কিছু হয়েছে আপনাদের সাথে? হ্যাঁ, আপনার বাসা? এখন আমার একটাই দাবি, আমি এত মানে বিস্তারিত আর বলতেই চাচ্ছি না। না হচ্ছে ও যদি আমাকে ইজ্জত যদি আমাকে ফিরাই দিতে পারে, আমি সুসম্মানে চলে যাবো ওখান থেকে। আপনার বাসা রংপুর কোন জায়গায়? শ্যামপুরে। শ্যামপুর। বাবার নাম কি আপনার? এগুলো না বলি। না, বলতে হবে তো। আপনি কেন না? এখন না না, এখনো আপনি আসছেন, আপনার বাবার নাম তো বলতে হবে। বাবার নাম কি আমি আপনার? এসব বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনি চলে আসছেন, আপনার বাবা মা যদি চিন্তিত হয়ে থাকে, আপনার বাবার নামটা তো দরকার আছে। বাবার নাম কি আপনার? এখন আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। তো কখন বলবেন? যখন সবাই আসবে, আপনারা সবাই থাকবেন, তখনই সবকিছু বলে দিব। যখন আমি সুষ্ঠুভাবে বিচার পাবো, আমাকে যদি বিচার যদি আমি সুষ্ঠুভাবে পাই, তাহলে অবশ্যই আমি সবকিছু ডিটেলসে বলে দিব। আর আমাকে যদি সুন্দরভাবে, যদি আমার ইজ্জত যদি সুন্দরভাবে যদি ফেরত দেওয়া হয়, আমি সুন্দরভাবে এখান থেকে চলে যাবো, আপনাদের কাউকে ডিস্টার্ব করবো না। কিন্তু যারা যারা আমাকে